ইতালি সহ ইউরোপে সাম্প্রতিক সময়ে যখন মুসলিম নাগরিক ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে ভবিষ্যৎ নিরাপত্তা ও সাংস্কৃতিক চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপন করে মসজিদ ও ইসলামিক সেন্টার বন্ধ, ধর্মীয় সংগঠনের কার্যক্রমের সীমাবদ্ধতা উপর প্রশাসনিক ও রাজনৈতিক চাপ বাড়ছে, ঠিক তখনই স্থানীয় অমুসলিম কমিউনিটির সঙ্গে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং ধর্মীয় ভ্রান্ত ধারণা দূর করে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা প্রচারের লক্ষ্যে মসজিদের দরজা সবার জন্য উন্মুক্ত এমন স্লোগানে ওপেন ডে কর্মসূচি আয়োজন করেছে তরফিয়াতারা মুসলিম সেন্টার টিএমসি মসজিদ। আজকের এই অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের বিষয়ে অমুসলিমদের কাছে যে ভুল ধারণা আছে, যে আমাদের এই উদ্দেশ্যটা হলো যে মুসলিম সংস্কৃতি অমুসলিমদের কাছে তুলে ধরা। নন মুসলিমদের জন্য আমাদের মসজিদটা খুলে দিয়েছি। আমরা দেখাতে চেয়েছিলাম মূলত আমাদের মসজিদে কি কি অ্যাক্টিভিটিস কাজ করি। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করি, ব্লাড ডোনেশন ক্যাম্প করি, আমরা যারা অসহায় দরিদ্র মানুষ রয়েছে রাস্তায় স্ট্রিটে যারা শুয়ে রয়েছে তাদেরকে সহযোগিতা করি, আমরা মৃতদের দাফন কাফন করি। এখানে বাচ্চাদের যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে মাদ্রাসা থেকে আরম্ভ করে তাদের কুইজ প্রতিযোগিতা, তাদের ট্রেনিং আপ, এই ধরনের প্রোগ্রাম করি। লাস রেফারেন্স ইউনিভার্সিটি বিভিন্ন প্রফেসর অংশগ্রহণ করছেন, তারা কথাবার্তা বলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি আমাদের মধ্যে যে খ্রিস্টানিজম মুসলমানের মধ্যে যে আপনার পারস্পরিক ভুল বুঝাবুঝি, আমাদের ইসলামকে যে টেরোরিজম হিসেবে উপস্থাপন করার জন্য যে একটা মানসিকতা, আলহামদুলিল্লাহ তারা সেটা মিনিমাইজ হয়ে আসতেছে। তারা বুঝতেছে ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে চাই যে মানুষের মধ্যে মানুষের ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে, মানবতার কল্যাণের জন্য যে মূলত ইসলাম এই জিনিস। সেন্টার আগত দর্শনার্থীর জন্য হিজাব, কোরআন বিজ্ঞানের অবস্থান, ঈদ এবং ইসলামের 5টি স্তম্ভ নিয়ে পৃথক স্টল সাজানো হয়। এই সময় অংশগ্রহণকারীদেরকে ইতালীয় ভাষায় ইসলামের মূল আদর্শ ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিজিআর এর সদস্যরা। আমাদের এখানে অনেকগুলো আপনার স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। প্রথমে ছিল হিজাব, ইসলামে হিজাব কেন পরা হয়, শুধু কি ইসলাম ধর্মেই পরা হয় কিনা, হিজাব সম্পর্কে নারীদের মানে ইটালিয়ানদের যে সমস্যাগুলো মনে হচ্ছে, তাদের প্রশ্নগুলো রয়েছে, কেন হিজাব করবো, কি কারণে হিজাব করবো, এই স্ট্যান্ড রয়েছে। এরপরে এখানে আসলে জোবানি মুসলমানি যে খ্রিস্টান রয়েছে, এখানে রয়েছে সিংকোই পিলাস্ত্রি, মানে ইসলামের 5টি স্তম্ভ, কি কি স্তম্ভ এবং এগুলো কিভাবে কাজ করে সেই বিষয়গুলো বর্ণনা হয়েছে। এরপরে আরেকটা স্ট্যান্ড যদি ওইখানে আমরা দেখতে পাই, এখানে হলো গিয়া ইসলাম ইন সায়েন্স, মডার্ন সায়েন্সে আসলে ইসলাম কোনখানে কাজ করে, কোরআনে সায়েন্সের কি কি বিষয়গুলো রয়েছে সেই প্রতিপাদ্যগুলো বিষয় রয়েছে। আয়োজিত অনুষ্ঠানে ইতালিতে বসবাসকারী মুসলিমদের অমুসলিম প্রতিবেশী, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ইতালীয় নাগরিকরা বিপুল উৎসাহে অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারীরা ইসলাম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেয়ে বলেন, আজ এখানে এসে মুসলিমদের জীবন দ্বারা বিশ্বাস ও মূল্যবোধ সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেয়েছি, যা আমাদের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধন আরো দৃঢ় করবে। No, credo che sia molto importante che ci sia un dialogo tra la comunità, le comunità islamiche e diciamo il resto. È difficile dire Italia perché per me considero anche questa Italia. Che oggi abbiamo dato, ma abbiamo anche colto di questa giornata è un messaggio per cui la moschea è un luogo aperto dove è possibile entrare se si è musulmani, se non si è musulmani, se si è italiani. Allora, abbiamo imparato sicuramente a conoscere l'accoglienza di queste persone che sono generose e desiderose di voler far conoscere il loro mondo, far conoscere il loro credo. পরে অংশগ্রহণকারী সকলকে নিয়ে অনুষ্ঠিত হয় ডায়ালগ কনফারেন্স, যেখানে ইতালীয় নও-মুসলিম সারা বুলিয়নে ইসলামী নারীর অধিকার, শান্তির বার্তা এবং ধর্মীয় উৎসবের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও কনফারেন্সে বক্তব্য রাখেন লা সাপিয়েন্সা ইউনিভার্সিটির ইতিহাস ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক কার্মেলো রুচ্চো, সাংস্কৃতিক ও বৈচিত্র্য বিষয়ক গবেষক মার্তা সালদোন এবং স্থানীয় গির্জার প্রতিনিধিরা। পারস্পরিক ভুল ধারণা দূর করতে এবং বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে বন্ধন আরো দৃঢ় করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলাম শান্তি, সহমর্মিতা ও মানবতার ধর্ম, এই বার্তা ইতালির মূলধারা সমাজে তুলে ধরতে ভবিষ্যতে এই ধরনের ওপেন ডে ও সামাজিক সংলাপমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। সোহেল, দেশ টিভি, ইতালি।